হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ ঈদের 10 দিনের ছুটিতে চলে এলাম বাড়িতে। খুবই ভালো লাগতেছে বাড়িতে আইসাই সবার সাথে দেখা হইলো। পরের বার যাওয়ার আগে যেরকম দেখে গেছিলাম সবকিছু ঠিক তেমনই আছে, সেই জন্য আলহামদুলিল্লাহ। কারণ সময়ের সাথে সাথে অনেক পরিবর্তনের দেখা মিলে, পাল্টে যায় পরিবেশ, হারিয়ে যায় মানুষ। তো আলহামদুলিল্লাহ ছুটিতে আসার পর তেমন কিছু দেখতে পাইলাম না, আর সেই জন্য হাজার হাজার শুকরিয়া আদায় করি মহান রবের দরবারে, যিনি আমাদের সৃষ্টি করছেন। আর যতই শুকরিয়া আদায় করি না কেন, তার শুকরিয়ার শেষ হবে না। কতই না সুন্দর তার সৃষ্টি, সুন্দর পরিবেশ। যেদিকেই থাকাই আর যেদিকেই যাই মন যেন জুড়িয়ে আসে। অপরূপ এই সৃষ্টির লীলাভূমি, খোলা আকাশ, চারদিকে সাগর, নদী, খাল, বিল সমারচিত এই ভূমি দেখলেই যেন মন জুড়িয়ে আসে। আর প্রকৃতির এই সৌন্দর্য দেখতেই বেরিয়ে পড়লাম আজকে নদীপথে। উপভোগ করব নদীপথে এই সৌন্দর্য, ঘেরা এই পরিবেশ। আর বলতে থাকবো আজকে আমার নেই মানা, পাখির মতো মেলেছি ডানা। চোখ যেদিকে যায় সেদিকেই ঘুরে আসবো এক নজর। কাটিয়ে দিব কিছু বেলা একা একা নিরবেলা, যেইটা তুমি চাইলেও উপভোগ করতে পারবা না। কারণ সবার জন্যই সবকিছু সমান না, কেউ হারায় আর কেউ আফসুস করে, বঞ্চিত হয়ে যায় অনেক পাওয়া না পাওয়া জিনিস থেকে। আর আমিও যেন সেই পাওয়া না পাওয়া জিনিস থেকে বঞ্চিত না হই, সেই জন্যই বেরিয়ে পড়লাম এই নদীপথে নৌকা ভ্রমণে। আর এই পথ ধরে এগিয়ে যেতে যেতে পাওয়া যায় নদীর সেই উৎপত্তি স্থল, যেখান থেকে সৃষ্টি হয়েছে এত বড় বড় নদী, এত জলরাশি। দেখলেই যেন মন জুড়িয়ে যায়। সুন্দর এই সৃষ্টি। এমনও অনেক সৃষ্টি আছে যেগুলো আমাদের চিন্তার বাইরে, যা আমরা কখনো কল্পনাও করি না। আর সেই সৃষ্টিগুলাকে দেখতে হলে অবশ্যই আপনাকে বেরিয়ে পড়তে হবে সন্ন্যাসীর বেশে। তাহলেই তো উপভোগ করতে পারবেন জীবন, বুঝতে পারবেন জীবনের মানে। তো যাই হোক, এবার বলি আমার কথা। তো আমরা আজকে ঘুরতে আইছি সুনামগঞ্জ জেলায়। আর এই নদীটির নাম হলো চলতি নদী, যেটির উৎপত্তি স্থল হয়েছে পাহাড়। আর বাংলাদেশের প্রতিটি নদীর উৎপত্তি স্থলই হলো পাহাড়। বিশেষ করে পাহাড় থেকে নামা ছোট ছোট ঝর্ণাগুলা থেকে প্রবাহিত পানিগুলা দিয়েই তৈরি হয় এই ছোট ছোট নদী। আর এই ছোট নদী থেকে অনেক বড় বড় নদীও তৈরি হয়ে যায়। তো আগেকার দিনে এই নদীটা তেমন একটা বড় ছিল না, তো অল্প অল্প পানি নামতে নামতে হয়ে যায় অনেক বিশাল একটি নদী। আর যেই নদী দিয়ে একবার হেঁটে পার হওয়া যাইতো, আর সেই নদীতে আজ বড় বড় জাহাজ চলে। মনে হয় যেন চলে এসেছি ছোট একটি সাগরে। আসলে এটি সাগর না, এটি একটি নদী, আর যার সৃষ্টি হয়েছে পাহাড় থেকে। নদীটি আমাদের বাড়ির কাছে হইলেও ঘোরা হয় না কোনো সময়, তাই আজকে সুযোগ হয়ে গেল আর ঘুরতে চলে আসলাম নদীতে। খুবই ভালো লাগতেছে নদীর এই খোলামেলা হাওয়ায় ঘুরে বেড়ানো।